রাস্তাঘাটে মারামারি না করে মসজিদে গিয়ে মারামারি করো, সেটা অনেক ভালো। মসজিদে তোমরা যা ইচ্ছে তাই করো, কোনো সমস্যা নাই। মানুষ প্রয়োজনে মসজিদে গিয়ে নামাজ পড়বে না, মসজিদের দরজা জানালা ভাঙো, তাতে কোনো সমস্যা নাই। গত 2 দিন ধরে নোয়াখালীতে মারামারি করে 2 দলের 50 জনের বেশি মানুষ আহত হয়েছে। বিএনপির অভিযোগ, জামাত ইসলাম মসজিদে গিয়ে সদস্য সংগ্রহ করতেছে, শিশু কিশোরদেরকে নাকি ছাত্র শিবির ফরম পূরণ করতেছে। এইটা তাদের সহ্য হচ্ছে না। কেন ভাই সহ্য হবে না কেন? ওরা তো ইসলামের রাজনীতি করে, ওরা তো ইসলাম প্রচার করতে হলো মসজিদে গেছে। মসজিদে তোমরা তার ইসলাম প্রচার করো না, তোমরা রাস্তাঘাটে করো, সমস্যা কি? না, তোমাদের সহ্য হচ্ছে না, তোমরা তাদের মসজিদে তাদেরকে বাধা দিচ্ছ। কেন বাধা দিবে কেন? জামাত ইসলাম তো আর তোমাদের আদর্শ তো প্রায় একই। বাধা দেওয়ার কোনো কিছু নাই তো, খালি খালি নিজের নিজের মারামারি করো। আচ্ছা যাক, মারামারি করছে, সমস্যা নেই। এখন আবার নতুন করে আরেক মারামারি শুরু হয়ে গেছে, সেটা আবার খুবই চাঞ্চল্যকর। এবার পুরুষ আর মহিলা, মানে জামাত ইসলামের মহিলা শাখার সদস্যরা, মহিলা জামাতিরা একটা উঠান বৈঠক হয়ে গেছে কোথায়, ফেনীতে। তো তারা সেখানে উঠান বৈঠক গিয়ে তারা হলো কোরআনের তালিম দিবে, কোরআন শিখাবে, ইসলাম প্রচার করবে। এখানে আবার তোমাদের বাধা দেওয়ার কি আছে? এখানে আবার বিএনপি ফাইজলামি করে তাদের হলো ছাত্রদল, যুবদল, আরো জানি কি জানি ওলামা দলের লোকজন গিয়ে ওই মহিলা জামাতিদেরকে আচ্ছা তরফে আবার দোলা শুরু করে দিল। আবার সেইটা হলো মীমাংসার জন্য স্থানীয় বাজারে আসছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, যে ওখানে বসতে যে একটা নিউজ হবে, সেখানে আবার 2 দলে লাগালাগি হইয়া মোটামুটি 50 জনের মতো, 25 জনের মতো আহত। 3 জন অবস্থা খুবই খারাপ। ওই 3 জনকে আমাদের ফেনী সরকারি হাসপাতালে ভর্তি করে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। মোটামুটি সুন্দর, মানে পুরুষ মহিলা এখন মারামারি হচ্ছে আর কি। পত্রিকার খবরে যেটা আসছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ হামলার ঘটনাটি ঘটে। এ নিয়ে রাতে স্থানীয় আল আমিন মার্কেটের সামনে সমঝোতা করতে গিয়ে দলটির ইউনিয়ন আমির মাওলানা আবুল বশর সহ দলটির অন্তত 20 জন আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াসউদ্দিন ও সভাপতি মীর সবুজকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। স্থানীয়রা জানান, এলাকার যুবদল নেতা কামরুল ইসলাম ভূঁইয়া এর আগেই নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতের নারী সমর্থক তাদের কোরআন তালিম প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দেন। মোটামুটি খুব ভালোই লাগতেছে। এক ধরনের কোরআনী শাসন কায়েম করার জন্য বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল করে, আরেক দল গিয়ে ওখানে হামলা করে। জেলা জামায়াতে ইসলামী প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম জানান, তাদের দলের আহতদের মধ্যে 3 জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এই ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, 2 দলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমঝোতার বিষয়টি তিনি শুনেছেন, তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটকের বিষয়টি তিনি অবগত নন। আটক করার দরকার নাই, তারাই তো জামাত ইসলাম এবং বিএনপি ভাই ভাই, তারা মারামারি করবে, পারাপারি করবে। মহিলা দলের উপরে হলো পুরুষ গিয়ে আক্রমণ করবে, পুরুষ দলের উপর মহিলারা আক্রমণ করবে। এইটা এখন এই দেশের কালচার হয়ে গেছে। এবার মারামারি চলতে থাকুক, আমরাও দেখতে থাকি কতদিন এই দেশটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। দর্শক ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।